রেট কেমন বাজার ভাড়া 170 টাকা বাজার। পাতা কত? পাতা 260 100। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে লালমিয়া শহরে ঢুকলাম কেনাকাটার জন্য, দোকানের বাড়ি খরচ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর আসলাম আজকে। রেট কেমন? রেট কেমন বাজার ভাড়া 170 টাকা বাজার। পাতা কত? পাতা 260 100 টাকা। কত? 31 60 টাকা 260। 260 হলে কত পড়ে? 34 উপরে পড়ে। 34টা উপরে পড়ে। দাম বাড়ছে নাকি? হাঁস 800। তাহলে ওদিকে যে রেট এটা একই রেট, অন্য মোগলাটেও ওই একই রেট। তো পাতা পাতা কত ছিল? 200 260 টাকা 55 টাকা 700 টাকা দিবে। 700 টাকা দিবে। ঠিক আছে। 34 পড়ে। 34টা বলে হাল আজকে। কী করি, রেট এদিকে রেট বেশি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আসলাম আজকে, যে ভাইয়ের সাথে দেখা হয় না অনেকদিন পর। হ্যাঁ, ওই ঈদের আগে আসছিলাম আর আসিনি তো। পেঁয়াজ কেজি কত ভাই? পেঁয়াজ কেজি কত? ওই ছোটো দেখতে হবে তো। আর একটি রসুন রসুন কেজি কত? পেঁয়াজ 2 কেজি, রসুন 1 কেজি। এটা আরেকজনের খরচ তো, এই যে এই ব্যাগের ভিতর দিয়ে এটা। রসুন 1 কেজি। এটা এটা কত? এটা 60 টাকা। 60 টাকা কেজি। না হয় 1 কেজি, না হয় আপনার হাফ কেজি। কত হয়েছে? 42 টাকা। আদা কোনটা আছে? বিলেতি আলু 1 কেজি দেন। এবার শুটকি 100 গ্রাম। আচ্ছা লেবু কাস্টমার লেবু দেখো আমার সাথে আমি। কত হইলো লেখো? লেবু হালা কত? দোকানের জন্য 30 টাকা হালি মাত্র। মাত্র। তাহলে দোকান কাস্টমার খাওয়াইলে আপনি। আজ যে কি নিতে বললে আমার তো ভুলে গেছি গাড়ি। দিয়ে দেখতে দিই। আসামে রাখতে দিই। ভেন্ডি বলো না একটু দিই। চিংড়ি মাছের অবস্থা, চিংড়ি মাছ নেবো। মাছ একটা মাছে নাই। শ্বশুর বাড়ির জন্য যে চাইছে না, দেশি মাংস। হ্যাঁ বললে মাছ ভাই। লালুটিয়া কত? এটা 250 টাকা। ওটা কি 1 কেজি? 1 কেজি এটা 120 টাকা না বেশি হবে? 1 কেজি হবে না বেশি হবে? এটা দেখেন তো। ওইটা 400 কোটি হলে আপনার 500 টাকা। ভাই 200 করে দেওয়া যায় না? 1 কেজি লাগবে না, 3 পোয়া দেন। 3 জন লোক খাবো। ওই গলাটা দিলেন, গলা ভালো হবে সবাই। না গলা অনেকগুলো গলা হতো যেটা। 3 পোয়া দিয়েন। গলা নামে
বিরাট খাই নিয়ে গেল ভাই ভাই দিবে তো শহর থেকে চলে আসলাম, অনেক মাল করে নিয়ে আসলাম। সাথে যে গ্যাস লাইট নিয়ে আসলাম এটা বিক্রি করার জন্য। এটা 10-এর গ্যাস লাইট। আর অনেক মাল সাজাইলাম, মানে দোকানের মালে কোনো ঘাটতি রাখতেছি না। মেন কথা হচ্ছে এইটা। তো আপনার মালগুলো একটু দেখার চেষ্টা করি, পুরোটাই মাল। একটু একটু ইয়ে কর, একটু ফলো করে দেখা যে আমি মাল কি পরিমাণ মাল উঠাচ্ছি। এটা অন্য গ্যাসটা ইয়ে তো হয় না, নষ্টায় রাখবো নাকি? নষ্টায় রাখবো, থাক। আমি জিনিস আসলে ওগুলো আবার সাজাই। না হলে একটু ঝামেলা। না তুই একসাথে দিয়ে দিবি, সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দুই তিন গুলো করে দেয় দিচ্ছি। তো এটা হচ্ছে মিক্স মশলা, মানে মিষ্টি বা সাদা মশলা, মানে যারা পান খায়। এই জায়গায় মিক্স আছে কালো জিরা, ধনিয়া, গুঁড়ামুড়ি, এসব মিক্স করা। ফুটে ভালো লাগবে, একটু ফুটে বললে একটু দেখো। এবার এটা যে সরাসরি চা খেলাম না আপনাদের, ওই ধরনের চা পাতা মিক্স হবে। এটা চা কীরকম, এটা যদি ভালো হয়
এটা নিয়ে আসবো। সাথে ডিম নিয়ে আসলাম। দেখি দাদা আঙ্গুর পেঁয়াজ রসুন আঙ্গুরে এতগুলো রসুন দিয়ে কি করবো? রসুন খাওয়া চায় কি শাক করলে? মিষ্টি কুমড়া কুশিগুলো আগাল দাদিরা ভালো বাঁচিয়েছি, পোহাটা যেন থাকে না। আর চোখে দেখিস, পোহা খুঁজতে খা চোখে দেখিস না? না হ্যাঁ তখন না দিলেন দেবে খা অনেক ভালো ভালো আছে তো আমার পরে দেহে দেহা খানে ঘুমাইছে চাউল টাউল এই হয়েছে গটগটা আছে তো আমি এই হোক বিলেতি দেন না এবার পাশে দেখাচ্ছি। তো এবার এই যে কুমড়া গাছ কাটছি, তো কুমড়া গাছে এবার বেশি ফলন নাই, এই কারণে যে বৃষ্টি বেশি, এই বৃষ্টির কারণে ফলনটা হলো না এবার। ওই মানে খাওয়ার জন্য দুই একটা ধরছে। পরিমাণ বৃষ্টি হয়েছে যে পুকুরে পানি শুকান ছিল, এখন ভরপুর হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই যে শেষ করবো। তো যদি ব্লগ ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।